হ্যালো, ওয়েলকাম টু আইসার সং কিচেন। আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত। সকালের নাস্তা খেয়ে আমরা একটু ছাদ বাগানে চলে এসেছি। আজকাল গরম প্রচণ্ড পড়েছে, অল্পতেই প্রচণ্ড ঘাম হয়, তাই ভারী কাজ করার আগে চানটা করে নিয়েছি। এখন শরীর আর মন দুই ভালো লাগছে। এরপর রান্নাঘরে এসে গিয়েছি। কালকেরে দুটো কাঁচা আম কিনেছিলাম, সেই আমেরই আর শরবত করতে দেবো। সেটা দুটো সিদ্ধ করতে দিয়েছি। এখানে আমার পুরাতন গ্রেটারটা বেশ খারাপ হয়ে গিয়েছে, নতুন একটা গ্রেটার অর্ডার দিয়েছি। খুব ভালো একটা লাউ এনেছিলাম, লাউ দিয়ে ভাবছি একটা নতুন রেসিপি করে আপনাদের দেখাই। আজকে দুপুরের এটা লাঞ্চও হয়ে যাবে আমাদের। এই লাউয়ের পরাটা আর লাউয়ের তার সাথে পায়েসও করব। দেখুন কিভাবে করি। প্রথমে লাউগুলো ভালোভাবে গ্রেটারের সাহায্যে আমি এইভাবে কুড়ে নেব। ভালোভাবে কুড়ে নেওয়া হয়ে গেলে একটা বাটিতে একটা পাতলা কাপড় বা রুমালের সাহায্যে সেই লাউটাকে পুরো ছেঁকে নেব, একদম একটুও জল না থাকে, তাই জন্য বেশ খানিকক্ষণ একে রেখে দেব। এরপর সে আমটা সিদ্ধ হয়ে গিয়েছে, আমটার শরবত করছি। প্রথমে কাঁচা আম সিদ্ধ করার পর যে পাল্পটা বেরোয়, তাতে কাঁচা লঙ্কা, বিট লবণ, একটু গোলমরিচের গুঁড়ো, চিনি 2 চামচ আর দেব আদার ডাস্ট দিয়ে বেশ খানিকক্ষণ মিক্সিতে পিষে নেব। পিষে আপনি একটা কৌটোয় ফ্রিজে রেখে দিতে পারেন, বেশ 3-4 থাকবে। এরপরে আইস দিয়ে সাজিয়ে নিচ্ছি, একটু পুদিনা পাতা আর সেই পাল্পটা দিয়ে নেব। দিয়ে আপনি প্লেন জলও দিতে পারেন, আমি এখানে 7 আপ দিয়েছি। একে একে সবাইকে দিয়েছি। প্রথমে ছেলেকে দেব, এরপরে হাজব্যান্ডকে দেব। হাজব্যান্ডের তো খুব পছন্দ হয়েছে, দেখছি বলছে খুব ভালো হয়েছে। তারপরে আমি দুপুরের খাবারের দিকে এসেছি। ময়দা, এতে ঝালজন আর দিয়েছি বেসন, একটু চিনি আর স্বাদ অনুসারে লবণ নিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি শুকনো জিনিসগুলো। এরপর জল দিয়ে ময়দাটাকে ভালোভাবে মাখিয়ে নেব। ময়দাটাকে মাখানো হয়ে গিয়েছে, এবারে চাপা দিয়ে রেখে দেবো। এরপর সেই লাউটা থেকে আরও বেশ খানিক জল আমি নিচড়ে বার করে নেব। এর থেকে কিছুটা পায়েস করার জন্য আমি তুলে নেব। এরপরে পুর বানানোর জন্য একে একে সব মশলাগুলো দিয়ে দেবো। লবণ, লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো আর কিছুটা পুদিনা পাতা আর আদা। এরপর লাউয়ের পায়েসটা করে নেব। লাউয়ের পায়েস করার জন্য আগে থাকতে আমি 1 লিটার দুধকে কমিয়ে 400 গ্রাম করে নিয়েছি। নিয়ে ওতে ঘি দিয়েছি। দেওয়ার পর আমি কিছুটা গুঁড়ো দুধ ওতে দিয়ে দিয়েছি। এরপরে আমি সেই লাউটাও মিশিয়ে দিচ্ছি। লাউটা দেবার পর বেশ খানিকক্ষণ হতে দেব। যখন দেখব লাউটা গলে গিয়েছে, তখন দিয়ে দেবো স্বাদ অনুসারে চিনি। চিনিটা হয়ে যাবার পর যখন এইভাবে দেখব লাউটা হয়ে গিয়েছে, এরপরে আমি দিয়ে দেবো এতে একটু ফুড কালার। ফুড কালারটা অপশনাল, আপনারা না দিতেও পারেন। আমার লাউয়ের পায়েসটা হয়ে গিয়েছে, এইবারে একটি পাত্রে ঠান্ডা হতে দেব। এতে আমি একটু ঘি আর কিশমিশ দিয়েছি, কোনো রকম নাটস দিইনি। এরপর একটা প্লাস্টিক র্যাপার দিয়ে ফ্রিজে 2 ঘন্টা হতে দেব। এরপর আমি পরাটাটা করে নিচ্ছি। সেই মাখানো ময়দাটাকে আরেকটু ভালোভাবে মাখিয়ে নিলাম। নিয়ে এইভাবে বড় বড় লেচি করে ভরে ভরে পুরটা দিতে হবে, যেন খাবার সময় মুখে পড়ে, খুব ভালো লাগবে। আপনারা একবার বানাবেন, বানিয়ে কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে দেবেন। কেমন?
আমি পরোটাগুলো পুর ভরে বেলছি, আমার হাজব্যান্ড উনি সেঁকছেন। আমার সবগুলি পরোটা সেঁকা হয়ে গিয়েছে, এরপরে আমি হাজব্যান্ডকে খেতে দেবো। উনি টক দই দিয়েই খাবেন। সবার খাবারটা দিয়ে দিয়েছি, এরপরে আমি আবার খাবারটা নিয়ে খেতে বসবো। আমি একটু রায়তা করে নেব, একটু শসা, একটু পেঁয়াজ, একটু লবণ আর একটু গোলমরিচ। একটা ছিঁড়ে দেখাচ্ছি কি পরিমাণে সফট হয়েছে দেখুন, আর ভেতরে পুরগুলো দেখুন কি সুন্দর হয়েছে। এতটাই সেন্ট হয় ভেতরটায়, খেতে খুব ভালো লাগে। এরপর কাঁচা বাজারের মার্কেটে গিয়েছিলাম, সেখান থেকে কাঁচা বাজার কিছু কিছু করে এনেছি, আর সেই সঙ্গে কিছুটা মিষ্টিও কিনে এনেছি। তারপরে বাড়ি ফিরেছি, ভাত খেয়েছি, একটু রেস্টও নিয়েছি। এখন বিকাল, ছাদে এসেছি, আকাশটা খুব সুন্দর লাগছে, আমিও দেখছি আর আপনাদের সঙ্গেও শেয়ার করছি। দূরে একটু বক দেখুন। এরপর মগরিবের আজান দিয়েছে, আমরা চা খেয়ে একটু মার্কেটের দিকে এসেছি কিছু কেনাকাটা করতে। হাজব্যান্ড বুঝে নিচ্ছেন কেনাকাটা হয়ে গিয়েছে, বাড়ি গিয়ে দেখাবো কি কি কিনেছি। বাড়িতে আর রান্না করার টাইম নেই, অনেক রাত হয়ে গিয়েছে। আসার সময় খাবারও কিনে এনেছি। এই ভ্যাকুয়াম ক্লিনারের সাথে আরও দুটো জিনিস কিনে দিয়েছেন, দেখুন। এটা হলো জুসার। এখন রাত হয়ে গিয়েছে, আমি সেইভাবে আপনাদের দেখাতে পারবো না। আমি এর নেক্সট ব্লগে এগুলো কিভাবে ব্যবহার করতে হয় সেইগুলো দেখাবো। সকালে যে পায়েসটা বানিয়েছিলাম সেটাই এখন খাবো। এত সুন্দর হয়েছে, আপনি কালার দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে। এটা একটু নরম নরম পায়েস হবে। হাজব্যান্ডকে প্রথম খেতে দিচ্ছি, তারপরে আমরা খেয়ে নেব। আর সেই সঙ্গে আপনাদের সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন। কেমন? থ্যাংক ইউ।